ওয়ালাইকুম আসসালাম বলেন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. أيضا قال لقد كرمنا بني آدم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل Allah
খানখানাপুর বাজার আঞ্জুমানে কাদেরিয়া পীর বাইদের উদ্যোগে চতুর্থ বার্ষিক হাজি মোর্শেদ নুরানি ইমানি রুহানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি ফাজিল হারামাইন শরীফাইন জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহেব, মাহফিল পরিচালনায় হাজির হারামাইন শরীফাইন জনাব মোহাম্মদ ইব্রাহিম সরদার সাহেব। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত তকরীর শুনেছেন বিশিষ্ট আলেম হযরতুল আল্লাহ মাওলানা রুহুদ্দিন সাহেবের জবান থেকে। আপনারা সুরলিত কণ্ঠে তকরীর শুনেছিলেন হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আলী হায়দার সাহেবের জবান থেকে। আপনারা তকরীর শুনেছিলেন সুললিত কণ্ঠের অধিকারী শেখুল ইসলাম হেলালি সাহেবের জবান থেকে। ইতিপূর্বে তকরীর শুনেছিলেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলের তাফসীর কারক মুফাসসির কোরআন সুললিত কণ্ঠের অধিকারী ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কৃষি মার্কেট তাহিয়া মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মুফতি খন্দকার শেখুল ইসলাম মাদানী সাহেবের জবান থেকে। মুহতারাম মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমার কৃষক শ্রমিক ব্যবসায়ী সর্বস্তরে আমার বাবারা ভাইয়েরা, যুবক যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শত কোটি শুকর। আল্লাহ যা করেন তা বান্দার কল্যাণের জন্য করেন। ঠিক বান্দার ক্ষতি হোক এমন কোন কাজ খোদাই করেন না। কথা বলেন, বান্দার ক্ষতি হোক এমন কোন কাজ খোদাই করেন না। অতি আদর করে পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। ফেরেশতারা হাজার বাধা দিয়েছিলেন, আল্লাহ পাক থেকে বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এত বাধার পরে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই জাতি ক্ষতিগ্রস্ত হোক আল্লাহ চায় না। কথা বলেন, আল্লাহ চায় না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শত কোটি শুকরিয়া। ঝড় বৃষ্টি উপেক্ষা করে দড়ি গরিব সমন্বয়ে ইচ্ছা বিদ্বেষ অহংকার ত্যাগ করে এই চাটিয়াল ময়দানে যাদের তাকদীরে যাদের কিসমতের ঝড় বৃষ্টির পরে এই মাহফিল আজকের জন্য যাদের ভাগ্যে আল্লাহ কবুল করেছেন, আমরা ওই মানুষগুলাই আসতে পেরেছি। ঠিক কিনা? সন্ধ্যা থেকে যদি এক সপ্তাহ পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি হয়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন আর মুসলমান বলেন, আল্লাহ সৃষ্টি জগতের মাঝে যদি কারো মৃত্যু হয়, যেই কোনো ধর্মের হোক, ওকে কি ঘরে রাখবে? একটু প্লিজ কথা বলেন, ওকে কি ঘরে রাখবে? ঘরে যদি হাঁটু পানি হয়ে যায়, কলার ভেলায় তাকে ভাসিয়ে দিবে। ঘরে যদি পানি নিচে যায়, মাটি দেওয়ার জায়গা নাই, হিন্দুদের শ্মশানে জ্বালিয়ে দেওয়ার জায়গা নাই, মন্দির গির্জায় কোথাও তার আস্তানা নাই, তাহলে শেষ সিদ্ধান্ত কলার ভেলায় তাকে ভাসিয়ে দাও। মুসলমান যদি হয়, বৃষ্টি উপেক্ষা করে একদিকে জানাজা হচ্ছে, আরেকদিকে কবর হচ্ছে, একদিকে কবর থেকে পানি উঠানো হচ্ছে, আরেকদিকে লাশটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এরপরেও আমরা যারা আসতে পেরেছি, আমরা বড় ভাগ্যবান। কোরআনের মহাব্বত, দ্বীনের মহাব্বত, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো জবানটা করে বলি, জোরসে বলি, চিৎকার করে বলি। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজকের
পয়সাটা সাশ্রয় হবে। আজকে বিদ্যুৎ তুলবেন, আজকে ফ্যানও লাগবে না, পাতলা কাঁথা দিয়ে ঘুমাতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্য দিনের চাইতে আজকের ঘুমটা অনেক। আরে বাপ, এসি চললে তার বিল হয়, আর আমার আল্লাহ একটু বৃষ্টি আর হালকা বাতাস দিয়ে কোটি কোটি মানুষের জন্য এসির ব্যবস্থা করে দিয়েছে। এতগুলি রাস্তায়, এতগুলি মার্কেট, এয়ার কুলার লাগাইতে গেলে কয়েক লক্ষ টাকা জেনারেটর বিল লাগতো। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ দেখে বলেন, আমি কয়েক সেকেন্ড বৃষ্টি দিলে, একটু বাতাস দিলে চিকন জামা খুলে মোটা পোশাক করতে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরসে বলেন তিনি কে? আরো মনে করে বলেন তিনি কে? অশ্বজিল্লালে মিথ্যা বলুন রাজা তস্যাৎ তানি বিজ্ঞানী পুরুষত দ্রুতু অব আমি মিলন খবর ইল্লাল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ করম পরশ অম্মতে তিল্লাতে তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত রিভার্সের মহান এবং মরুস্থলে নিবাসীগণ গঙ্গা জলস্য সংস্কৃত পঞ্চগোপ সমন্বিত ওয়ালা আলে সাইয়্যিদিনা, জোরসে বলেন ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। পৃথিবীর জমিনের মধ্যে কোন নবী, ওলি, গৌস, কুতুব, আবদাল, দরবেশ কারো জন্ম বাইতুল্লাহর ভিতর হয় নাই। একজন মাত্র ব্যক্তি যিনার জন্ম বাইতুল্লাহর ভিতরে হয়েছে, যার ব্যাপারে রাসূল বলেছিলেন আনা মদিনাতুল ইলম আযীজুল ওয়াবাবুহা, আমি মদিনা শহরের ইলম, ওই ইলমের শহরের দরওয়াজা তুমি আদি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাম ওলিদের সম্রাট মহিউদ্দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তাম বিলায়াতের সরদার শহীদ শাহে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু। তোমরা যদি কেউ নবী পর্যন্ত যেতে চাও, তোমরা যদি কেউ রাসূল পর্যন্ত পৌঁছতে চাও, আলীর সাথে দেখা না করলে যেতে পারবে না। যেহেতু আলী দরকার, আলী কোথায়? কথা বলেন, আলী কোথায়? দরজার সাথে গেইছে, আলী গেইছে। আলীর সাথে দেখা না করে রাসূল পর্যন্ত যাওয়া যাবে না। কথা বলেন, নবী পর্যন্ত যাওয়া যাবে না। অতএব তরিকতের দরকার আছে কি নাই? কথা বলেন, তরিকতের দরকার আছে কি নাই? মুর্শিদের দরকার আছে কি নাই? দরকার বিশ্বাস। তাকবীর, সেই নবী রাসূল আরবি, নবীউল আম্বিয়া, নবীদের ইমাম, নবীদের সরদার, নবীদের মাথার তাজ, নবীদের মাথার মুকুট, নবীদের গলার মালা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি হলেন বিশ্ব সভার সভাপতি। সুবহানাল্লাহ বলেন। যিনার প্রতি একটা বার দরুদ করলে মানসাল্লাহ মাররাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা, একটা বার দরুদ পড়তে দেরি তোমার আমলনামায় 10টা নেক লেখা হতে দেরি নেই। বড় করে বলেন, বড় করে বলেন, একটা বার দরুদ পড়তে দেরি তোমার আমলনামা থেকে 10টা গুনাহ কাটতে দেরি হয় না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই সিনার মধ্যে দুইটা ফেরেশতা বসে আছে। তুমি দুরূদ পড়তেছো, গুনাহ লেখা হচ্ছে, দুরূদ পড়তেছো, গুনাহ কেটে দেওয়া হচ্ছে। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, মেঘ বৃষ্টি উপেক্ষা করে মাহফিল, আজকের মাহফিলের ব্যবস্থাটা অনেক বিশাল।
আমিও ঢাকা থেকে রওনা দেওয়ার দিতে গিয়ে ভেবেছিলাম গতবারের চাইতে আজকে 500 লোক বেশি হবে। বেশি বলি না যে 500 লোক বেশি হবে, খোদায় পায় না, কোটি মানুষের উপকারের জন্য 1000 লোক কম হবে। কোটি লোকের উপকারের জন্য 1000 লোক কম হবে। আমি আল্লাহ সব চাইতে ভালো জানি। গতকাল তো যেখানে গিয়েছিলাম মঞ্চে কথা বলতে পারি নাই, কোন রকম খালি মসজিদে একটু কথা বলে মোনাজাত করে সেখান থেকে বিদায় হয়েছে, তাও 12টা বাজে নাই ছেড়ে দিয়েছে, মসজিদটা ভরে গেছে। শুধু একটা কথাই বলেছিলাম, সমাজের মানুষেরা, পাড়ার মানুষেরা, তোমার ইন্তেকালের পরে যে মানুষগুলি তোমার নামাজে জানাজার মুসল্লি হবে, সেই মানুষগুলি মসজিদে চলে এসেছে। এই এলাকার মানুষদেরকে বলবো, এই পাড়াতে এই মার্কেটে কোনো মানুষ পড়ে গেলে সমস্ত ব্যবসায়ীরা যার নামাজে জানাজায় অংশগ্রহণ করবে, ওরা সব মাহফিলে চলে এসেছে। অতএব আমাকে আর ঘরে বসে না থেকে আমার জানাজা যারা পড়বে ওদের সাথে মাঠে আসার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জানি না আসবে কিনা, জানি না ঘর থেকে বের হবে কিনা। এটা মার্কেট, এটা মার্কেট, এটা মার্কেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে উত্তম বলেছে, মার্কেটকে খারাপ বলেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেটে ঘুরতে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, যেই মার্কেটের সমালোচনা আপনি করেছিলেন, বাজার খারাপ, মসজিদ ভালো, আমি সাহাবী দেখেছি আপনার সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক ওই মার্কেটে ঘোরাফেরা করতেছে। নালিশটুকু শেষ না হতে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের দরবারে প্রেজেন্ট। নবী আমার ঠিকই বলেন, সাহাবীরা আপনাদের সামনে জিজ্ঞেস করব আবু বকর কোথায় গিয়েছেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কিছু নেক সঞ্চয় করার জন্য গিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর নেক সঞ্চয় করতে কোথায় গেলেন? কই নবী গো, আমি গিয়েছিলাম মার্কেটে, এক ভাইয়ের সঙ্গে আরেক ভাই বাজার করতে এসেছে, অনেক বাজার করার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সালাম দিয়েছি, মুসাফা করেছি, একে অপরের খবর নিয়েছি। হুজুর আপনার কাছে জানতে চাই, বলেন তো নবী, আমার সওয়াব হয়েছে কি গুনাহ হয়েছে? সেই সাহাবী আরজি দিলেন, সেই সাহাবীর বিরুদ্ধে নালিশ করলেন। ওই সাহাবীর চেহারাটা এখন কথা বলে, এটা এমন সাহাবী, সমস্ত সাহাবীদের মধ্যে দুর্লভ এক, তিনি হলেন হযরতে আবু বকর। এটা এমন একটি মাস, যেই মাসে আবু বকর সিদ্দিক পরদা করলেন, ফারুকে আযম খেলাফতের দায়িত্ব পেলেন। হযরতে আবু বকর সিদ্দিক আক্রান্ত হয়ে যাওয়ার পরে বেলায়েতের সম্রাট হযরতে আলী উসরা মুবারকের ভিতরে প্রবেশ করে ডাক দিয়া বললেন, ইয়া আবু বকর, ও ভাই আবু বকর সিদ্দিক, আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, আমি আপনার জন্য কি করতে পারি? যদি আপনি আমাকে অনুমতি দেন, যদি আপনি আমাকে পারমিশন দেন, আমি একজন ডাক্তার আনতে পারি আপনার চিকিৎসার জন্য। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, আলী, আলী রে, ডাক্তার দিয়ে কোনো লাভ হবে না রে আলী, আমি আমার আল্লাহর দৃষ্টিতে পড়ে গিয়েছি, আমি আমার প্রভুর দৃষ্টিতে পড়ে গিয়েছি, দুনিয়ার ডাক্তার কোনো লাভ হবে না, আমার যাবার সময় হয়ে গেছে রে আলী, আমার জন্য ডাক্তারের কাছে যেতে হবে না, আমি তোমার কাছে একটা আবদার করবো, আলী রে, আমার মৃত্যুর পরে তুমি নিজেই আমাকে গোসল করাইও, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া আমার হুজুরের
রওজা পাকের কাছে আমি আবু বকরের লাশটা নিয়ে যাইব। আমার পক্ষ হইয়া তুমি সালাম দিও। রে আলী, নবীর দরবারে আমার সালাম তুমি দিও। আর বইল আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার আবু বকর আপনি নবীর পাশে ঘুমাইতে চায়, যদি অনুমতি পাওয়া যায় নবীর পাশে আমার শোয়াইয়া দিও, দাফন কইরো। রওজা শরীফ থেকে যদি পারমিশন পাওয়া না যায় আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিও। হযরত আবু বকর পরদা করলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওসিয়ত পালন করা শুরু করলেন। গোসল হয়েছে, জানাজা হয়েছে, আমার নবীর রওজা পাকের কাছে আলী কারামাল্লাহু ওয়াজহু লাশ মুবারক লইয়া আলী হুজুরের রওজার কাছে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার আবু বকর আপনার পাশে শুইতে চায়, অনুমতি দিবেন গো নবী। একবার সালাম দিল, দুইবার সালাম দিল, তিনবার সালাম দিলেন। রওজা শরীফ থেকে জবাব পাওয়া যায় না। বেলায়েতের সম্রাট ইমামে হুসাইনের বাবা, বেলায়েতের সম্রাট হযরতে হাসানের বাবা আলী জমিনের মধ্যে মাথাটাকে লাগাইয়া চিৎকার দিয়া বলেন, নবী গো, নবী, আপনার হিজরতের সাথে আবু বকর মক্কায় সম্পদ বিক্রয় কইরা মদিনাতুত তৈয়বায় আপনার পিছনে পিছনে চলে গেলেন শুধু আপনার সাথে জামাতে নামাজ আদায় করার জন্য। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সম্পদ বিক্রয় কইরা মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে, আপনার পিছনে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য। আবু বকরকে এত তাড়াতাড়ি কেমন করে ভুলে গেলেন গো নবী? রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আলী, আলী রে, আলী, বন্ধু বন্ধুর পাশে ঘুমাইবে, অনুমতির প্রয়োজন হবে না। আমার আবু বকর আমার পাশে ঘুমাইবে, আমার আবু বকর আমার পাশে ঘুমাইবে, অনুমতির কোনো প্রয়োজন হবে না। কথা বলেন, অনুমতির প্রয়োজন হবে রওজা পাকের মধ্যে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। বাবু সালাম গেট দিয়া প্রবেশ করলে আমার নবীকে যখন সালাম দিতে যায় রওজা পাকের বাম পাশে তিনখানা আয়াত লেখা আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তারপরে আয়াতটুকু, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তিনখানা আয়াত এইভাবে চেকিং করে দেখা আছে। বন্ধুরে, আমি জানতে চাই এই আয়াত থেকে বোঝা যায় আমার নবী হায়াতুন নবী, নবী আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার বাবারা, আমাদের পীর মসজিদের ওজিফা, আমাদের নবী জিন্দা। আমাদের মসজিদ কেবলার জবানের কথা, নবী নবী দুসে বলেন, নবী নবিয়িনা সিদ্দিকিনা শুহাদায়ে ওয়াস সালিহিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেখানে সালিহিন জিন্দা, সালিহিন জিন্দা, শুহাদায়ে কেরাম জিন্দা, সালিহিন জিন্দা, শুহাদায়ে কেরাম জিন্দা, সিদ্দিকিন জিন্দা। আমি জানতে চাই বাবা, সেখানে আমার নবী আছে কি নাই? কার বিশ্বাস? বড় বড় করে করে বাবা আওয়াজ
আদম। হুসাইনের বাবা জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইনের বাবা জান্নাতের নবীদের সরদারি আম্মাজান খাতুনে জান্নাতের স্বামী আলীর মর্যাদা আলীর মর্তবা কতটুকু এই কথাটুকু বলে আজকের জন্য মাহফিল সমাপ্তি হয়ে যাবে। লাকাদ কাররামনা বানি আদম। সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ মুসলমান জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। পৃথিবীতে হিন্দু বলো, বৌদ্ধ বলো, ইহুদি বলো, নাসারা বলো, খ্রিস্টান বলো, এত সুন্দর স্ট্রাকচার, এত সুন্দর চেহারা আমি আল্লাহ আর কাউকে দেই নাই। কথা বলেন, খ্রিস্টানরা সুন্দর, চামড়ায় সুন্দর, চেহারাতে কোনো মিল নেই। আমাদের চট্টগ্রামের সাকমাদের দিকে তাকা, চেহারাটা সুন্দর, আমরা যদিও কালো, এত সুন্দর স্ট্রাকচার তাদের সাথে মিল নেই। চায়নার মুসলমানের দিকে তাকান, নাকটা সাদা, নাকটা চেহারার সঙ্গে লেগে আছে, যদিও সুন্দর, দেখতে ভালো মানায় না। কথা বলেন ঠিক না? আমার বাবারা, আমার বন্ধুরা, লাকাদ কাররামনা বানি আদম। তাফসীরে সিরাজাল মুনীরা, তাফসীরে সিরাজাল মুনীরা থেকে এই কথাটুকু আলোচনা করলেন। তামাম সৃষ্টি জগতের মধ্যে হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আসার আগে এই জমিনের মধ্যে জিন সম্প্রদায় বসবাস করত। জিন জাতির একটি খেজুরের বাগান ছিল। প্রত্যেকের নিজ নিজ গাছে যাইয়া খিদার সময় হইলে খেজুর খাইতো। জিনের সরদার যিনি ছিলেন, তার খেজুর গাছটাও আলাদা ছিল, সুসজ্জিত করে রেখেছেন। জিনের সরদার ডেকে বলেন, আমি একদিন গিয়ে দেখি রে, আমার গাছের মধ্যে অপরিচিত একটা মানুষ খেজুর খাইতেছে। বলেন আল্লাহু আকবার। কে তুমি? কি তোর পরিচয়? এত বড় সাহস, এত বড় মর্যাদা, আমি সরদারের গাছের খেজুর খাইতেছ? কোথায় করে না, নিজের দিকেও তাকায় না, কারো দিকে তাকায় না, ইচ্ছা মতন খেজুর খাইলেন। অন্যান্য জিনদেরকে জিজ্ঞেস করলেন, এই আকৃতির মানুষটা তোমরা চিরনি? সিনা তো দূরের কথা, এই আকৃতির মানুষ আমরা জীবনে কোনদিন দেখি নাই। আল্লাহু আদামা আলা সূরাতিহি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেউ কোনদিন দেখি নাই এই কালারের মানুষ, এই কালারের আকৃতি, এই কালারের মানুষ কোনদিন আমরা দেখি নাই। আমার বন্ধুরা, জিনের সরদার গাছ থেকে টাইনা ওকে নামাইলেন। দুই জনের মাঝে হাতাহাতি হলো, শক্তি পরীক্ষা হইল। অপরিচিত মানুষটা হাতটাকে পিছন দিক থেকে নিয়ে খেজুর পাতা দিয়ে কয়েকটা প্যাঁচ দিয়া তিনটা গিরা দিলেন। আরো বড় করে জিনের সরদার বলে, আমার বিশাল শক্তি, খেজুর পাতার পাত, খেজুর পাতার গির্জা, এটা মুসরা দিলেই খুলে যাবে। খেজুর পাতার পাত, এটা মুসরা দিলেই খুলে যাবে। পিছন দিক দিয়ে হাতটা নিয়ে গেলেন, ভালো করে বেঁধে দিলেন। বেঁধে দিতে দেরি ওই লোকটা সাথে সাথে অদৃশ্য হয়ে গেলেন। আরো বড় করে বলেন, নাই 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 নাই, কোথায় গেল কেউ বলতে পারে না। হাজারো চেষ্টা করলেন, হাতের গিরাটা খোলা সম্ভব হলো না। যত চেষ্টা করলেন, হাতের গিট্টুটা খুলতে পারছে না। যেদিন থেকে তার হাতের মধ্যে গিট্টা পড়েছে, সেদিন থেকে পেশাব বন্ধ, সেদিন থেকে তার পায়খানা বন্ধ, সেদিন থেকে লোকটার পেটের গিটাও বন্ধ। আল্লাহু আকবার। খানাও নাই, পেশাবও নাই, পায়খানাও নাই। হযরত নবী ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে,
পায়খানা নাই, এটাও নাই, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার বাবারা, আমার বন্ধুরা, কেউ কিনার খবর দিতে পারলেন না। কত মানুষের কাছে গেলেন, হাতের ইচ্ছা দুটো কেউ করে দিতে পারলো না। ব্যাপারের কাছে গেলেন, পারলো না। চেয়ারম্যানের কাছে গেলেন, খুলে দিতে পারলো না। এমপির কাছে গেলেন, খুলে দিতে পারলো না। মন্ত্রী মহোদয়ের কাছে গেছে, খুলে দিতে পারলো না। রাষ্ট্রপতির কাছে গেলেন, খুলে দিতে পারে না। প্রধানমন্ত্রী শরণাপন্ন হলেন। প্রধানমন্ত্রী ডাকিয়া কয়, রে বাবা, তোমার হাতের মধ্যে সেই পান করেছে, তুমি আর কেউ খুলতে পারবে না। কে তোমার হাতের মধ্যে পান দিয়েছে? তুমি ইস্তেখারা করো, ইস্তেখারার মাধ্যমে তুমি খবর পাইবা। ব্যবসায়ী আমার বাবারা, ব্যবসায়ী আমার বন্ধুরা, যে কোনো কাজ করার পূর্বে আমার সফলতা আসবে কি আসবে না, যদি 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা নিয়তে শুয়ে যেতে পারো, আমার আল্লাহ ওই ঘুমের মধ্যে তোমার খবর দিয়ে দিবে। বিছানাটা পবিত্র হতে হবে, বাড়ির সারা ঘুমাইতে হবে, উত্তর দিকে মাথা, পশ্চিম দিকে তার চেহারাটা কেবলামুখী হতে হবে। আপনি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়ে ঘুমিয়ে যা, ওই ঘুমের মধ্যে আল্লাহ তোমাকে আমাকে জানিয়ে দিবে তোমার এই কাজ সফল হবে কি হবে না। প্রথম বৃহস্পতিবার যদি না পাও, দ্বিতীয় বৃহস্পতিবার আবার আমলটা করে প্রতিবাদটা করে তুমি ঘুমিয়ে যাও। দ্বিতীয় দিন যদি না পাও, তৃতীয় দিন অটোমেটিক তোমার সামনে আইসা হাজির হয়ে যাবে। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। অ্যাক্সিডেন্ট করবা না রে তরিকতের পাগলেরা, তরিকতের পাগলদের অ্যাক্সিডেন্ট নাই, দুর্ঘটনা নাই, মুসিবত নাই। আমার মুর্শিদ আছে, শব্দ যুগে আমাকে সব কিছু বলে দিচ্ছে। আল্লাহু আকবার, আবার করে বলেন আল্লাহু আকবার। তরিকতে যাওয়ার কারণে, তরিকতের পাগল হওয়ার কারণে কম আরদাস দৈনিক আমার কাছে ওজিফা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমরা বড় ভাগ্যবান আলহামদুলিল্লাহ, আর বড় পরিচয় আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা ডাক দিয়া বললেন, তুমি ইস্তেখারা করো, ইস্তেখারার মাধ্যমে তুমি জানতে পারবা তোমার হাতের মধ্যে কে পান পড়িয়েছে। এই সিনের সন্তান চলে আসলেন, ইস্তেখারা নিয়তে ঘুমিয়ে গেলেন, ইস্তেখারার মাধ্যমে ঘুমিয়ে গেলেন। এবার ইস্তেখারার মাধ্যমে তিনি সংবাদ পেয়ে গেলেন তার হাতের মধ্যে পান পড়িয়েছে আদম সন্তান। আরো দর্শে বলেন, ভাই পাতে আদম কোন জায়গায় যাবে আদম, কবে আসবে রে আদম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জমিনের জন্য আমার আল্লাহ প্রতিনিধি প্রেরণ করলেন আদম। জমিনের জন্য আমার আল্লাহ প্রতিনিধি প্রেরণ করলেন আদম। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে একটা চিৎকার দিয়া বলে, মালিক রে মালিক, আমাকে আদম হিসাবে প্রথম কথা স্টেজের মধ্যে তুমি পাঠাইলা। আমার সামনে কোনো দর্শক নাই, আমার সামনে কোনো শ্রোতা নাই, আমি কার সামনে কথা বলবো, আমি কাকে নিয়ে আলোচনা করবো? আল্লাহ বলে, আদম মন খারাপ করিস না রে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমার মনটা যখন খারাপ, একটা কাজ করো, তুমি তোমার বেগম সামনে লইয়া, তুমি তোমার পরিবার লইয়া, তুমি তোমার স্ত্রী লইয়া ওয়া যাওজুকাল জান্নাহ, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলে 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 বলে
দিয়া বলে আল্লাহ, আমি তো স্ত্রী পাইলাম না, যৌতুকা পাইলাম না, আদম নবী চাইলে আমি সব বাদ দিয়ে জান্নাতে প্রবেশ করলেন। একাকী জান্নাতে ভালো লাগে না, একাকী জান্নাতে ভালো লাগে না। আমার আল্লাহ আদমের জন্য হাওয়াকে সৃষ্টি করলেন। হযরতে মা হাওয়া আলাইহিস সালাম আদম বাবার সামনে এসে দাঁড়াইলেন। যুবতী মা আদম বাবায় মান দিয়ে হাত বাড়ায়। আল্লাহ কয় হাতটা টাইনা রে, মহারানা ব্যতীত হাওয়ার শরীরে হাত দেওয়া যাবে না। আদম নবী দেখে বলে মহারানা কি জিনিস বুঝি না। আল্লাহ দেখে বলে আদম বুঝাইবার জন্য এই মাত্রা তুমি আদম নবীরে দুনিয়ায় পাঠাইলাম। আমার বন্ধুর উপর তুমি 10 বার, মতান্তর 20 বার, মতান্তর 40 বার আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ো। আমার দেশের ওহাবীরা বোঝে না, আমাদের দেশের জামাত ইসলামের ভাইয়েরা বোঝে না, খালি দুরূদ ইব্রাহিম করে, দুরূদ ইব্রাহিম লই করে। হযরত নবী আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে মহারানা আদায় করলেন দুরূদে মুস্তাফা। পৃথিবীতে কোনো আলেম না এটাকে খন্ডাইবা। এই কথাই সুন্নি জামাতের আলেমেরা বলে, এই কথা গুলি তরিকতের পীরেরা বলে। তরিকতের সব পীরেরা বলে না, তরিকতের সব পীরেরা বলে না, সর্বনাই ফিসাবেরা বলে না। সলমানের পীরেরা কয় না, এরা খালি জিকির করে আল্লাহ 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 আল্লাহ। মুসকান দি চিৎকার দিয়া কয় সাপ আসে, সাপ আসে, সাপ আসে। আমি বলবো না না না, মুসলমানের কবরে সাপ নয়, মুসলমানের কবরে সাপ নয়। আলিয়া মাদ্রাসায় চলে যান, কওমি মাদ্রাসায় চলে যান, মেশকাত শরীফটা করে দেখেন, মুসলমানের কবরে সাপ যাবে না, মুসলমানের কবরে যাবে মদিনার কামলিওয়ালা। মুসলমানের কবরে সাপ নয়, সাপ যাবে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কবরে সাপ, বেঈমানের কবরে সাপ, মুনাফিকের কবরে সাপ। কোন মুসলমানের কবরে সাপ যাবে না, মুসলমানের কবরে আসবে মদিনার কামলিওয়ালা। আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, আত্মীয় স্বজন সবাই তখন যাবে যে চলে। ওরে নূরের নবী আসবে তখন, নূরের নবী আসবে তখন আমার কবরে। আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আমাদের কবরে আমার নবী আসবে কি আসবে না? আসবে কি আসবে না? কার বিশ্বাস নেই হাত তোলেন, চিৎকার করে কর মারহাবা। দয়াল নবী আসবে যখন আমার কবরে, হব আমি মিলন কবর দিল্লাম। বেদের মধ্যে রেখে হিন্দু ভাইরা, বেদের মধ্যে রেখে হব আমি মিলন কবর দিল্লাম। আমি রাসূল এমন একটা নবী, আমি মুসলমানের কবরে মুসলমানের সাথে আমার মিলন হবে। সুন্নিরা
জায়গা যেখানে সিন্নি আছে সেখানে, হ্যাঁ দোকানে খাই বিরিয়ানি, মিলাদের মধ্যে আসলে এটা হয়ে যায় সিন্নি। ঠিক কিনা? পীর মুর্শিদ এসে গরু জবাই করে পা দেওয়ার পরে যেই তাবারকটা হয় এটা হয়ে যায় মুর্শিদের কারণে তাবারক। ঠিক কিনা? আমি জানতে চাই আমার বাবারা আমার নদী কবরে আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে? বেদের মধ্যেও লিখে আমি নবী আসবো কবরে তোদের সাথে মিলন। আমি মিলন কবর ইল্লম, আমি রসুলের সাথে প্রত্যেকের সাথে কবরের মিলন হবে। আমার দেশের আলেম ভাইরা এক শ্রেণীর মোল্লারা কয় নবী আসবে না ছবি আসবে। মান হাজার রাসূল হাজা মানে রাসূলুন মানে ব্যক্তি, ছবির কোনো কথা নাই, ছবির কোনো কথা নাই, ছবির কোনো ল্যাঙ্গুয়েজ নাই। ল্যাঙ্গুয়েজটা হলো মান হাজার রাসূল, হাজা মানে রাসূলুন মানে ব্যক্তি। এই ব্যক্তিকে ইমানদার প্রেমিক করবে, ইনি আমার জানের জান মদিনা ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাগলের বেশে দেখতে তোমায় নবী গো বাংলার দেশে, দিও গো দেখা ঘুমের দেশে, দিও গো দেখা ঘুমের দেশে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা আমার বন্ধুরা, আদম হাওয়ার জন্য হাওয়া আদমের জন্য হালাল হয়ে গেল, একে অপরের জন্য মহারানা হলো দুরূদ শরীফ। মহারানাটা কি? কথা কোন মহারানাটা কি? দুরূদ শরীফ। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। এই জান্নাতে থাকবা, খাইবা, আরাম করবা, ওই গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে বরবাদ হয়ে যাইবা। লম্বা কথা, মা খাওয়া কম ফল খেয়েছে, আদম বাবার জন্য কসকস কসকস আরেকটা ফল নিয়ে আসলো। আদম বাবাকে বললেন তাকুনা মালাকানে, আমি ফেরেশতা হয়ে গেলাম। আদম নবী কয় না না না, আপনাকে আগের মতন দেখা যায়। মা পেশাব ফিরে শুরু করলেন তাকুনা মালাকানে, আমি ফেরেশতা হয়ে গেলাম। তুমি বলতেছো আমাকে আগের মতন দেখা যায়, এই যে ফলটা খাইলে তুমিও ফেরেশতা হয়ে যাইবা। হযরতে মা হাওয়া আলাইহিস সালামের কান্না আদম বাবার সইতে পারে না। কথা ঠিক কি? আমরা যত গরম মানুষ হই, বেগম সাহেব যদি কাঁদলে আমরা পেয়ে, বেগম সাহেব যদি একটু কান্নাকারি করে তাহলে আমরা পুরুষেরা কি কথা কর না। হাওয়ায় হয় তাকুনা মালাকানে, আমি ফেরেশতা হয়ে গেলাম, তুমি ফলটাও খাইবে না, ফেরেশতা হইবে না। একটু প্যান প্যানারি শুরু করছো তো আমাকে দেন তো ভালো লাগে না, ভালো লাগে না। আদম বাবা কয় এই ফল তো জান্নাতে আসার পরে খাই নাই, কোন গাছের ফল খাই, এই তো কথা খাইছো না, মানা করছে। আদম কয় না, খোদা যেটাকে নিষেধ করেছে সেটা ভক্ষণ করবো না। গলার মধ্যে ঠিক দিয়ে ধরলেন, গলার মধ্যে গোড়া আছে, ঘরে গিয়ে দেখবেন মহিলা কোথায় আছে, আজকে যারা বিয়ে করেন নাই তারা কারো গলায় হাত দিয়ে নামাই দিবেন, যারা বিয়ে করছেন তারাই শুধু গলায় হাতাইবেন, তারা হাত দিয়ে না জুতার বাড়ি খাইবেন। কথা কথা ঠিক কিনা? এখন তো বেতাই যাচ্ছ, জুতার বাড়িও নাই,
সত্যিই ফেব্রুয়ারি তার বাড়ি নেই বাবা। এই যে গত শুক্রবারে গেছে হোলি খেলা, হোলি খেলা সমান ফোলা সমান মাইয়া হোলি খেলা নওজুবিল্লাহ কোন করে নওজুবিল্লাহ। আদম হাওয়া দুইজনকে জান্নাত থেকে খোদা বের করে দিলেন, জান্নাতের পোশাকটা পড়ে গেল। আসর থেকে মাগরিব এই সময়টুকু ওরা দুইজন আল্লাহর জান্নাতে ছিল। তাফসীরে কত সময়? আসর থেকে মাগরিব এই সময়টা ওরা জান্নাতের মধ্যে ছিলেন। আদমের সমস্ত শরীরের পোশাকটা পড়ে গেল। আল্লাহ বলে আদমের চিহ্নটা ধরে রাখার জন্য হাতের নখ এই আঙ্গুলের নখগুলির যে কালার, যে চামড়া, যে কভারটা, আদমের বডিটা ছিল এই কভারে। আদমের বডির যে কভারটা ছিল, এই কভারটা ছিল হাতের নখের আঙ্গুলের নখের মধ্যে যে কভারটা, যে পাথরটা, এই আকৃতি ছিল আদমের পুরা বডিটা। আমার বাবারা, আমার বন্ধুরা, আদম নবী দুনিয়ার মধ্যে চলে আসলেন। 350 বছর কান্না করতেছে, জমিনের দিকে মাথা ঢালে ফেলে দিয়ে আল্লাহ দেখে বলে আদম রে আদম, জমিনের দিকে তাকাইয়া একটা অ্যাক্সিডেন্টের জন্য আর কত কাঁদবা, চেহারাটা ঘোরাও। আদম ভাই আমার যে লজ্জা করে, আল্লাহু আকবার, আমার যে লজ্জা করে, এই মাত্র সৃষ্টির সূচনা, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, শুধুমাত্র আছে আদম। হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, নাসারা নাই, নাই নাই, কেউ নাই, এক আদম, এক হাওয়া। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। প্রতি বছর মায়ের কাছ থেকে দুটো বাচ্চা হয়, প্রতি বছর মায়ের পেটে দুটো বাচ্চা হয়, 119 জোড়া পাইব। কত হয়েছে? 119 জোড়া। মোট কত হয়েছে? 228। পাইব কত হয়েছে? 139 জোড়া, 238 জন। বাবা তোমার মার ঘরে আমাদের বাইক হয়েছে। গন্ডগোল লাগছে আঁকড়ি মারে লই, গন্ডগোল লাগছে কারো লই, আঁকড়ি মারে লই। আঁকড়ি ছিল বেশি সুন্দরী, এই সুন্দরী আঁকড়ি মারে লইয়া হাবিল কাবিলের যুদ্ধ, এই আঁকড়ি মারে লইয়া হাবিল কাবিলের যুদ্ধ। আঁকড়িমা পর্যন্ত আজকে শেষ, হাবিল কাবিল পর্যন্ত আজকে শেষ। এক আদম মা হাওয়া, এক বাবা আদমের সৃষ্টি। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, এক আদম আর মা হাওয়ার সৃষ্টি। কেউ মুসলমান মসজিদে যায়, কেউ গির্জা যায়, কেউ মন্দিরে যায়, সবাই কিন্তু এক আদমের সৃষ্টি। বুঝতে অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? আমার বাবার আমায়েরা, দিনের সরদার আদম পর্যন্ত আইসা পৌঁছে গেছে। আল্লাহ আদম একটু তুই চেহারাটা ঘুরাও। আদম নবী চেহারাটা ঘুরাইলেন। আরশের দুটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী চিৎকার দিয়া বলে, মালিক রে মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমারে প্রথম বানাইলা, তোমার নামের সাথে তুমি কার নাম লিখলা রাখিয়া? আল্লাহ কয় আদম তোমাকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমি আল্লাহ আমার বন্ধুকে বানাইলাম। কত বছর? 14,000। কত বছর? আদম নবী 14,000 বছর পূর্বে আমার আল্লাহ আমার নবীকে তৈরি করেছেন। নবী নূর না মাটি? জোরসে বলেন নূর না মাটি? কারা কারা নূর? মারহাবা। আমাদের নবী, আমাদের নবী
আমি আল্লাহ আদম নবীর সৃষ্টির 14,000 বছর আগে আমি আল্লাহ আমার বন্ধুকে তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ আদম রে আদম 1,24,000 পয়দা হবে বন্ধু আমার, সবার চাইতে প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটার উসিলায় আপনি আমারে ক্ষমা করে দেন। এই নামটার আপনার সাথে যে নাম, এই নামটার উসিলায় কথা আপনি আমারে মাফ করে দেন। এত মারাত্মক একটা কথা আমার দেশের ওহাবীরা বিশ্বাস করে না। এরকম উসিলা তো আসে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমরা পীরের দরবারে কিছু লই যায় এরা করে দর্শে দেয় নাউজুবিল্লাহ কর বড় করে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা উসিলা ধরা শিরক নয়, উসিলা ধরা জায়েজ। জায়েজ উসিলা ধরা জায়েজ, উসিলা ধরা জায়েজ, মান্নত করা জায়েজ, নিয়ত করা জায়েজ, মান্নত করা জায়েজ, নিয়ত করা জায়েজ, পীরের দরবারে মান্নত করা জায়েজ, মসজিদের জন্য নিয়ত করা জায়েজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হোলি কোরআন ইমরান আলাইহিস সালামের 24 বছর, হান্না আলাইহিস সালামের মায়ের 80 বছর, মানা বুড়ি 80 বছর কাছে ছিল, মানা বুড়ি বুড়ি 120 বছর, বাবা না দাদা 120 বছর বাবার বয়স, মায়ের বছর 80। তাফসীরে মাযহাবি কাজী সানাউল্লাহ পানি ফজলি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে মাযহাবি দ্বিতীয় খণ্ড, কোনো ভয় করি কথা বলি না, চ্যালেঞ্জ করে কথা বলি। তাফসীরে মাযহাবি দ্বিতীয় খণ্ড, আল্লামা কাজী সানাউল্লাহ পানি ফজলি রাহমাতুল্লাহ আলাইহি মা কাছে কিসে বসে আছে, দুইটা পাখি আইসা তার বাচ্চাকে পোকা খাওয়াচ্ছে। পাখি পোকা আইনা যখন বাচ্চার মুখে দেয় তখন কিসির মিসির শব্দ হয়। কিসির মিসির শব্দ শুনি না, খাটটা দেখা কই উপর দিকে তাকিয়ে দেখে মা সন্তানকে খাইয়ে দিচ্ছে। মা সন্তানের এত প্রেম, মা হান্না দেখে চোখের পানি গুলি জাল জাল করে ছেড়ে দিয়েছে। 80 বছর বয়স, আমারে তুমি কোন সন্তান দিলা না। মালিক যদি একটা সন্তান দিতা, মসজিদে আল আকসার খেদমতে দিয়ে দিতাম। কোরআন শরীফের দলিল, ঠান্ডা নিয়ত করে যদি সন্তান দাও মসজিদে আল আকসার খেদমতে দিব। স্বামী স্ত্রী রাত্রে শুইতে গেলেন, মায়ে খালি বিশ্বাস করে বলতেছে আপনার কি হয়েছে। তখন ওয়াকিয়া টুকুন বলার পরে দুইজনে মানত করে বলি পুরা কালে সন্তান দিলে না, তুমি তো ইচ্ছে করলে পারো, ইচ্ছে পারে 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 যদি একটা সন্তান দিতে মসজিদে দিয়ে দিব, মসজিদে চিল্লায়ে বলে আল্লাহু আকবার। এটা দুনিয়ার কোন মসজিদ নয়, খানখানাপুরের মসজিদ নয়, রাজবাড়ির মসজিদ নয়, এই মসজিদটা হলো মসজিদে আল আকসা। আমি আল্লাহ এই মুহূর্তের মধ্যে কবুল করলাম। আল্লাহ আমার বেগম সাহেব তো 80 বছর বয়স, আমার তো 120 বছর বয়স, যৌবন তো 60 বছর সব পুড়ে গেছে নাকি আছে কথা বলেন না কেন? 60 বছর যৌবন শেষ হয়ে গেছে না, কথা বলেন কথা বলেন কথা বলেন। এখন আর যৌবন নাই, শুধু ভালোবাসা আছে। মা বাবা যখন বয়স হয়ে যায় যৌবন থাকে না, তখন ওদের ভালোবাসা থাকে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা দুইজন একই খাঁচায় ঘুমাইতে চায় না, যৌবনের তাড়নায় ঘুমায় না, ভালোবাসার বন্ধনে ঘুমায়। আমরা সন্তানেরা পাখির মতন মা বাবা দুইজনের সামনে দিয়ে খাবার দেই। মা বাবা একবার খাবার দিকে তাকায়, আরেকবার সন্তানের দিকে তাকায়। আমার সন্তান
চাই আমার সন্তান আমার জন্য যা করলো আমরা মা বাবা দুইজন বৃদ্ধ বয়সে খুশি হয়ে গেলাম রে আল্লাহ আমার বাবার দুনিয়া আখিরাতে নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দিও আল্লাহ আমার আব্বা আমার আব্বার 85 বছর বয়স এখনো হাঁটাচলা করতে পারে একটু দোয়া চাইতে যদি যায় আমার ঘাড়ের মধ্যে হাত দিয়ে দোয়া করবে একটু বড় হাঁটার মধ্যে টিপ দিবে চাপ দিবে 3.5 ঘন্টার রাস্তা আমি 1.5 ঘন্টায় যাত্রা বাড়ি আসছি আমার ড্রাইভারটা 5 বছর গাড়ি চালায় আমি ঢাকাতে একটা প্রোগ্রাম আপনার কারণে করে আমি 3 ঘন্টায় ঢাকা থেকে 8টায় গাড়ি ছেড়ে সিলেট গেলাম আমার গাড়িটা কোথায় ব্রেক নাই কোথায় দাঁড়ানো নাই কোথায় লাল বাতি খাই নাই সরাসরি মাহফিলে চলে গেছে ঢাকা থেকে সিলেট পর্যন্ত আমার আব্বা আব্বার দোয়া চিৎকার করে বলেন আল্লাহু আকবার যেদিন আল্লাহ কয় হান্না দেওয়ার মালিক আমি আল্লাহ যদি দেই রে 200 বছর দিতে পারি বারে 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 আল্লাহ কয় আমি আল্লাহ যদি দেই 200 বছরের সন্তান দান করতে পারি যেদিন তোমার স্ত্রীর পেটের সন্তান যাবে তোমার স্ত্রী 3 দিনের জন্য বোবা হয়ে যাবে 3 দিনের জন্য বোবা হয়ে যাবে হাজী সাহেবের বাড়িতে একটা ছেলে বোবা আছে কি নাই কথা বলেন আছে কি নাই আমার বারবার করে দোয়া করেন আমার বারবার করে দোয়া করেন কার বাচ্চারা নাকি সাপে কামড় দিছে ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা আছে সব আমি বুঝতে পারি এরপর আরেক ছোট্ট নিয়া হেরে ঠিক মতন করে আমার বুঝাই দিতে আছে তার স্বাস্থ্য বাইরে ও সাপে গাইছে তার স্বাস্থ্য বাইরে সাপে গাইছে স্বাস্থ্য বাইরে বুঝি নাই একটা ভাই সাপে সবুজ দিয়া বোঝা গেছে হাউ হাউ করে বোঝা গেছে অনেকগুলি কথা বললেন সবকিছু আল্লাহ দিল চেহারাটা কত সুন্দর স্ট্রাকচারটা কত সুন্দর আল্লাহ পাক শুধু পাক শক্তিটাকে হাত ব্রেক করে রাখছে এটা তোমার জন্য আমার জন্য ইমতিহান কথা বলেন ঠিক কি না আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমরা কথা বলতে পারি চিৎকার করে বলি আল্লাহ যেদিন সন্তান এসেছে ভাই কয় আমি তাকাইয়া দেখি আল্লাহ আমার একটা মেয়ে দিছে কি দিছে আন্নায় কয় মালিক রে মালিক আমি নিয়ত করেছি মসজিদে সন্তান দিব রে আল্লাহ আমার মনে তামান্না ছিল তুমি আমার একটা ছেলে দিবা এখন তাকাইয়া দেখি ছেলে নয় তুমি যে আমাদের মেয়ে দিলা আল্লাহ ডাক দিয়া কয় হান্না রে হান্না তোমারে যেই মেয়ে দান করলাম 100 কোটি ছেলে হইতে মেয়েটা উত্তম এটাকে লালন পালন করে রেখে কামেলে পড়ায় অনার্সে পড়ায় তাফসীরে বাইজাবি অনার্সের কিতাব কামেল ক্লাসের কিতাব দায়রা হাদিসের কিতাব তাফসীরে বাইজাবি এই মেয়েটাকে লালন পালন করার জন্য কত মানুষ প্রাপ্তি হলো আল্লাহ কয় এত মানুষ প্রাপ্তি যখন হাতের কলমটা নদীতে ছেড়ে দাও সমস্ত প্রাপ্তিরা হাতের কলমটা নদীতে ছেড়ে দিলেন যার কলমটা আগে ভেসে উঠবে ওই মানুষটা এই বাচ্চাটার দায়িত্ব নিয়ে যাবে হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম ওনার কলমটা সবার আগে ভেসে উঠছে কোন নবী জাকারিয়া আলাইহিস সালামের কলমটা ভেসে উঠছে উনি কলম বাদ দিয়ে আমার ছেলের তাফসীর করে দিয়েছে তাই আল্লাহ আমার মুখে সন্তান নাই আমিও আরেক নিঃসন্তান এটা দিয়ে বুঝি আমার কলজেরা বইরে দিলাম মসজিদে আল-আকসায় ঢুকতে হাতের বাম পাশে প্রথম কক্ষটা মরিয়মের হুজরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি নিজে দেখেছি জিয়ারত করেছি ওই হুজরার ভিতরে একটা নামাজ পড়েছে সুবহানাল্লাহ করে বলেন মরিয়মকে
চলে যেতেন তালা বাইরা খাওয়া দাওয়া দিয়ে, আবার সময় মতো তিনি এসে খাওয়া দাওয়া দিতেন। মরিয়ম ঠিক 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 করে হাঁটা শিখেছে, একটু একটু করে ভাষা শিখেছে। জাকারিয়া আয়েশা দেখলাম মেয়েটার সামনে অমৌসুমী কিছু ফল দেখা যায়, শশান, ল্যাংড়াম, ফজলিয়াম, এগুলি যদি এই খানখানাপুর বাজারে পাওয়া যায় অমৌসুমী হবে কিনা? একটু কথা বলেন, অমৌসুমী হবে কিনা? জিজ্ঞেস করে মরিয়ম, তালাটা তো আমি মেরে গেলাম, চাবিটা আমার কাছে, এই ফল তুমি কোথায় পেয়েছ? দোলনার বাচ্চা ঠিক ঠিক করে হাতে মাত্র ভাষা ফুটেছে, তার জবান থেকে বের হচ্ছে আল্লাহর পক্ষ হতে। হযরত নবী জাকারিয়া চিৎকার দিয়া কয় আল্লাহ, বলেন বলেন আল্লাহ। এই মরিয়ম এই মেয়ের কাছে বুজুর্গি আছে, এই মায়ের কাছে বুজুর্গি আছে। আল্লাহ, আমি জাকারিয়াকে কোনো সন্তান দাও না, মরিয়মের সামনে দাঁড়াইয়া হাত তুললাম, আমার একটা সন্তান দাও। পীরের দরবারে, মুর্শিদের দরবারে গিয়ে সাওয়ার সাহেব জাকারিয়া নবী মরিয়মের দরবারে ছয় সন্তান পায়। জাকারিয়া আলাইহিস সালাম যখন হাত তুললো, চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ পাক ডাক দিয়ে একটা জাকারিয়া, হাত লাগান, কথা দিলাম আপনাকে একটা সন্তান দিব, সেই সন্তানটা একটা ছেলে দিব। শুধু ছেলে নয়, ওই ছেলেটা একটা আঞ্চলিক নবী হবে। শুধু নবী নয়, আমি আল্লাহ যাওয়ার আগে নামটাও করে দিলাম, সেই নবীটা হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোরআনে মানবতের কথাও আছে, নিয়তের কথাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ করলাম না আমার বাবা, গেলাম না, তাহলে এই যে আমরা মান্যত করি জায়েজ, বলেন বেঈমান বেঈমানি করুক, বেঈমান বেঈমানি করুক, আমরা আমাদের কাজে আমরা এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আদম নবী এসে গেলেন, এই সিনের সরদার এসে কয় আদম, ও গো বাবা আদম, আমার হাতের বন্ধনশালাটা খুলে দেন। আদম নবী হাতের দিকে তাকাইয়া, বন্ধনশালার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে বলে, বাবা এই বন্ধনশালা খোলার অনুমতি আমার নাই, আমি অনুমতি দিতে পারবো না রে। এই বন্ধনশালা খুলে দিবে খাতামুন নবীয়্যিন। আদম থেকে আরম্ভ করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর কাছে যায়, হুজুর আমার হাতের বন্ধন শালাটা করে দেন। সবাই দেখে নয়, আমরা কেউ খুলতে পারবো না, এইবার খোলার অনুমতি হইল খাতামুন নবীয়্যিনের। আমার বাবারা যেতে 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 ইব্রাহিম বাবা পর্যন্ত গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের দিকে তাকিয়ে কয়, আমি খোলার পারমিশন নাই, এইবার খোলার অনুমতি দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আমার দুনিয়াতে এসেছে, এবারে নবী পর্যন্ত পৌঁছে গেলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত বাবা, নবী পর্যন্ত তিনি পৌঁছে গেলেন। আমার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো নবী, আমার হাতের বন্ধন শালা খুলে দেন গো নবী। আমার নবী তার হাতের দিকে তাকাইয়া নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর রে আবু বকর, আপনি যেখানে থাকুন না কেন তাহাল গোলা দৌড়াইয়া আমার সামনে হাজির হয়ে যান। হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে প্রেজেন্ট হয়ে গেলেন। নবী আমার দিকে বলে, আবু বকর রে, এই লোকটা আজকে বহু বছর খাইতে পারে না, খানা নাই, পেশাব নাই, পায়খানা নাই। আমার নবী জানেনি, জানেনি, যিনি জানে তিনি নবী, যিনি জানে না তিনি নবী।
যিনি জানে না তিনি নবী। নবী আমার দিকে বলে, আবু বকর এই মানুষটার জন্য খাবারের ব্যবস্থা করেন। গেলেন খাবার ব্যবস্থা করতে, আবু বকর রুটির ব্যবস্থা করতেছে। আমার নবী ডাক দিয়া বলে, আলী আলী রে আলী, আপনি যেখানে থাকেন বিলম্ব কইরেন না। হযরতে আবু বকরের পরে আলী সংবাদ পাইয়া দৌড়াইয়া নবীর দরবারে হাজির হইয়া যায়। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হযরতে আলী বিলায়াতের সম্রাট হুসাইনের বাবা হযরতে আলী আমার নবীর ডাক পাইয়া দৌড়াইয়া আমার নবীর সামনে যখন দাঁড়াইয়া গেলেন, এই সিনের সরদার আলীর দিকে তাকায়, চোখগুলি বড় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে আলী, এই লোকের হাতের বন্ধন সালাটা খুলে দে। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু লোকটার দিকে যেই মাত্র এগিয়ে যায়, এত বিকট আকারে একটা চিৎকার মাইরা সাথে সাথে জমিনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবী ডাক দিয়ে কয়, আলী সরে যান, আলী আপনি চলে যান, আলী দূরে সরে যান। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু একটু দূরে চলে গেলেন। আমার নবী রহমতের খাজানা, রহমতের হাত মুবারক দিয়া তার মাথায় মুছে দিলেন, চেহারাতে পানি ছেড়ে দিলেন। জ্ঞান ফিরে আসলো, সোজা হইয়া বসে গেল। নবী আমার দেখে বলে, তোমার কাছে জানতে চাই, আমার আলীকে দেখার পরে তুমি চিৎকার দিয়া বেহুশ হইলা। এই লোকটা ডাক দিয়া কয়, নবী গো নবী, দ্বিতীয়বারে যেই লোকটাকে ডাকছেন গো নবী, যাকে আমার হাতের বন্ধন সালা খুলে দেওয়ার জন্য অনুমতি দিচ্ছেন গো নবী, খোদাকে কসম করি বলি গো নবী, এই মানুষটাই তো আমার হাতে বান দিয়েছে। একটু দূর থেকে আয়খানে বসে বসে কথাগুলি শ্রবণ করলেন। একটু পরে আমার নবী ডাক দিয়া কয়, আলী রে আলী, আয় আয় আলী, তাড়াতাড়ি হাজির হও। হযরতে আলী দৌড়াইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া গেলেন। লোকটা মাথা নিচু করে বসে আছে। নবী আমার দিকে বলে, আলী আলী রে আলী, এই লোকটার হাতের বন্ধন শালা খুলে দে। আমি চিৎকার দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুজুর আপনার কাছে জানতে চাই, আমার জন্ম সেদিন হয়েছে গো নবী, খানায় কাবার ভিতরে আমার জন্ম। 3 দিন পর্যন্ত বাইতুল্লাহর দরজাটা বন্ধ। 3 দিন আমার পেশাব ছিল না। আল্লাহু আকবার। 3 দিনের মধ্যে আমার পায়খানা ছিল না। 3 দিনের মধ্যে আমি মুখে কথা বলি নাই। 3 দিনের মধ্যে একটা আমার চক্ষুটা খুইলা আমার চেহারার দিকে তাকাই নাই। আমার ভাই কইছিল, আল্লাহ আমারে কি দিবি, পেশাব নাই, পায়খানা নাই, কান্দেও না, চায়ও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমি নিয়ত করেছি, ছেলে হোক আর মেয়ে হোক, আমার নিয়ত আমি নবীকে দিয়ে দিব। যেরকম নিয়ত করা জায়েজ নেই, নিয়ত করা জায়েজ নেই। আমি আল্লাহ কয়, আমি তো নিয়ত করেছি মুহাম্মদকে দিয়ে দিব। আল্লাহ দিয়া তো দিলে, একটা ছেলে দিলা, কাঁদেও না, হাসেও না, চোখ দিয়া তাকায়ও না, পেশাবও করে না, পায়খানাও করে না। আল্লাহু আকবার বলেন। 3 দিন পরে বাইতুল্লাহ দরবারে একটু শব্দ হলো। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু আম্মা বলে, আমি সন্তানটা কোলে করে যখন দরজার সামনে গেলাম, অটোমেটিক দরজাটা 3 দিনের মাথায় খুলে গেল। বাইতুল্লাহর ভিতর থেকে আমি যখন দরজাটা খুললো, আমি দেখলাম বাইরে রাহমাতুল লিল আলামিন 2টা হাত এইভাবে পেতে আছে। আমি আমার সন্তান আলীকে আমার নবী নূরানি
দস্ত মোবারকে যখন ছেড়ে দিলাম হুজুরের কোলের মধ্যে যাইয়া আমার 3 দিনের বাচ্চারা চক্ষুটা খুইলা সর্বপ্রথম আমার নবীর চেহারার দিকে তাকিয়ে জোরসে বলেন, জোরসে বলেন। নাতি নাতি হইলে নানা নানি দেখতে গেলে যদি এক দৃষ্টিতে চায়া খায়, নানা নাতি কথা কথা কয় না, কথা বলেন, কথা কথা কয় না। দাদি কয় দেরি করে আইসে তার জন্য চাইয়া রয়েছে। দাদি কি কয় দেরি করে আইসে তো তার জন্য তাকাইয়া রয়েছে। দাদি নাতি মজা করতেছে, দেরি করে আসার কারণে চাইয়া রয়েছে। চোখ লাগে না, আলীর চোখ তাকায় নবী পাকের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি সরায় না। 3 দিন পরে রাসূলের চেহারা দেখেছে। পেশাব হলো, পায়খানা হলো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্ম সেদিন আমি তার হাতের মধ্যে বন্ধন সালাটা কেমনে দেই? ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী, যতক্ষণ পর্যন্ত আমি না জানবো গো নবী, ততক্ষণ পর্যন্ত আমি হাতের বন্ধন সালা খুলবো না। আমার নবী দিকে বলে আলী রে আলী, তোমার স্ত্রী আমার ফাতেমা জান্নাতের সরদারি, তোমার খোদা 2টা সন্তান দিবে হাসান আর হুসাইন, ওরা 2টা নাতি আমার হবে জান্নাতের যুবকদের সরদার। আর বড় করে বলেন, আর বড় করে বলেন। আমার 2টা নাতি একটারে জহর খাওয়াইয়া শহীদ করবে, আমার নাতি হুসাইনকে কারবালার জমিনের মধ্যে পুত্রীতে জমিনে সবাইয়া সবাই কইরা দিবে, এটি তিনি নির্দেশে সবাই করে দিবে। আলী রে আলী, মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি, লাকাদ কাররামনা বানি আদম, আমি নবীর উম্মত তামাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, এটা প্রমাণ করাইবার জন্য আমার আল্লাহ আদমে আরোহা রূহের জগৎ থেকে তোমার আকৃতিটা লইয়া রূহের জগৎ থেকে আমার আল্লাহ এই জিন সম্প্রদায়ের কাছে এই ঘটনাটা ঘটাইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর বড় করে বলি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে শত কোটি শুকরিয়া। রাত 12:30 বেজে গেল, আকাশটা আমাদের পক্ষে এখন আলহামদুলিল্লাহ, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। এই ইমানের পরীক্ষা, এই ইমানের পরীক্ষা, আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আসলে মূল কথা হলো আমরা ইসলাম জাতি একবার ঘরে ঢুকলে অনেকে টর্চ লাইট নাই, ছাতা নাই, আর ভয়ে বের হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যারা হিম্মত করে সাহস করে বের হয়ে গেছে তারাই মাহফিলটা পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যার জন্য এই যে ইব্রাহিম সাহেবকে বললাম যে হাদিসের এই প্রোগ্রামটা আসলে কষ্ট করে আসা হয়, অনেক টাকা ব্যয়বহুল করে মাহফিলটা সাজানো হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঝড় বৃষ্টির জন্য আমরা জানি এটা ঝড় বৃষ্টির মাস, এরপর এই প্রোগ্রামটা সাজা যাবে, ধ্বংস হয়ে গেল। এই জন্য সুন্দর আলোচনা করেছি যে সম্ভব হলে প্রোগ্রামটা আবার 1 মাস এগিয়ে দিয়ে থাকবে। 1 মাস ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথম সপ্তাহে, ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের, যেহেতু ভারতে যেতে হয় এলাকার মানুষ মসজিদ জামা দরবারে, কথা বলে ঠিক কিনা? মসজিদের দরবারে যেতে হয়, সেজন্য ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে মার্চের প্রথম সপ্তাহ, মার্চের প্রথম সপ্তাহ বলে। তার কারণ আমার ভাইজান বলছিলেন হযরতে জাইনাল আবদিনের কথা, হযরতে হানিফার কথা, হযরতে জাইনাল আবদিন হানিফা
মজার কথা, আমি কথাটা এত কম লোকের সামনে এই জন্য বলি নাই যে যদি আবারও কখন আমি আসি মাঠ ভরা লোক পাবো যে এজিদের হাত থেকে হযরত জাইনাল আবদিন মুক্তি পেলেন। হানিফা কি উপকার করেছে? হযরত জাইনাল আবদিন কারবালার জমিন দিয়ে যেদিন যাচ্ছিলেন সেদিন ছিল সফর মাসের 20 তারিখ। সুবহানাল্লাহ বলেন। সফর মাসের হযরত জাইনাল আবদিন ইমাম হুসাইনের মাজার শরীফের কাছে দাঁড়িয়ে কান্না শুরু করলেন, এটা আমার বাবার রওজা। আজকে আমার টাকা নাই, পয়সা নাই, আমি বাবার জন্য খরচ করতে পারলাম না। সমস্ত ভক্ত মুরিদার আশিকান যারা ছিল সবাই দৌড়াইয়া যার যার ঘরে ছুটে গেছে। সবার ঘর থেকে কিছু 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 করে আইনা হুজুরের সামনে হাজির করলেন। 41টা আইটেম হয়েছে। এগুলি সব এক পাতিলার মধ্যে দিয়ে তামারক রান্না করে মিলাদ, কিয়াম, দোয়া, ফাতিহা করে মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে। এই জন্য সমস্ত মসজিদের দরবারে, সমস্ত মাশায়েখের দরবারে, সমস্ত পীরের দরবারে তামারক হয়। সমস্ত পীরের দরবারে তামারক হয়। উল্লেখিত বাংলাদেশে একটা দুইটা পীরের দরবারে তামারক হয় না। যাওয়ার সময় এরা মুড়ি আসছিল যে পীরের দরবারও শুনতে মুড়ি খায়। আর আমাদের মসজিদের দরবারে গেলে আমরা বিরিয়ানি খাই। আমরা কি খাই? আরে বাদশা, আমাদের মসজিদ কি? আমাদের মসজিদ কি? বাদশার দরবারে গেলে বাদশাই খাওয়া। কিসের মুড়ি আসছে না বাদশার দরবারে খাওয়া? কথা বল ঠিক কিনা? অনেক দরবারে গেলে খাওয়া যায়, এরা চাইতে মুড়ি আসছে না। আর পীরের দরবারে গেলে খালি বস্তা মুড়ি, টাকা উঠতে টাকা বস্তা দিয়ে যাও, তোমরা সিরা মুড়ি খাই চলে যাও। আর আমাদের মসজিদের দরবারে গেলে বিরিয়ানি, আজকেও আছে বিরিয়ানি। মারহাবা, বলে হরিগণ মারহাবা। কি মজা, কি মজা! মিলাদও মজা, খেয়ামও মজা, খানাও মজা। তারপর মিলাদও নাই, খেয়ামও নাই, খানাও নাই, তাদেরও সুখ না, আসো সিঙ্গাপুরি সুখ না। তাদেরও সুখ না, তার কাছে আসো সিঙ্গাপুরি সুখ না। আল্লাহ জানা লাগে গুণ নেয় কিনা। আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা প্রতি বছর হোক, দোয়া করি সমস্ত ব্যবসায়ীদেরকে ভালো লাগে। সবাই আসসালামু আলাইকুম। এত ভালো লাগে আসরের নামাজের পর থেকে কত মানুষ দেখা গেল, মনটা ভরে গেল। এইটাই বুঝা যায় ভালোবাসার মূল্য কত। আলহামদুলিল্লাহ। আরে ভালোবাসা করতে টাকা লাগে না, ব্যবহারে ভালোবাসা হয়। কথা বলেন, কথা বলেন। টাকা দিয়ে ভালোবাসা হয় না, ব্যবহারে ভালোবাসা হয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখানে 3 বার আসি, তাই না? এই 3 বারের মধ্যে এই বছরে ইব্রাহিম সাহেবকে আমার মসজিদে 2 জুমা পাইছি। এক জুমা ডাইন পাশে বসছে, আর এক জুমা বাম পাশে বসছে। তো আমি আমার মুসলিমদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার মুসলিমরা খুব খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার মসজিদে দেরি হয়, আমি জুমার নামাজের খতবা দিতে দিত 25 কি 1:30টা বাজে। না না, 2টার আগে আমার মসজিদ থেকে আমি নামাজ পড়াইতে পারি না। অন্য মসজিদে নামাজ শেষে মুসল্লি চলে যায়, আমার মসজিদে খতবা শুরু হয়েছে মাত্র। আলহামদুলিল্লাহ। আমি 27 বছর মসজিদ চালাতে পারবো। আমি 27 বছর আমার মসজিদ থেকে বের হতে হতে 3:30 থেকে 3টার আগে আমি কোনোদিন মসজিদ থেকে বের হতে পারি না। আলহামদুলিল্লাহ। ভক্ত মুরিদান মুসল্লিরা সুন্নিরা দেরি করে, মিলাদ হয়, দোয়া হয়, মুসাফা হয়। আলহামদুলিল্লাহ। আমি বড় খুশি হলাম যে আমার ভাই যারা ইব্রাহিম সরকার সাহেব এই 3 বছরে, এই বছরে 2টি জুমা আমার মসজিদে পড়লেন শুধু একটা আপনার জন্য, দুপুরের খাওয়াটা ওনার বাসায় খাওয়ার জন্য। খালি সপ্তাহে একটা দুপুরের খাওয়া। তো বলছিলাম দুপুরে খাওয়া 3টা হইলেও দুপুরের খাওয়া খাওয়া। তো আইসা গেছি 5টায়, খাইছি ঠিকই। আলহামদুলিল্লাহ। রাস্তায় এই পর্যন্ত যতবার আসছি কোনো সময় এসে গাড়ি ব্রেক দিতে হয় নাই, সরাসরি গাড়ি ব্রেক উঠছে। আজকে এসে 2বার ব্রেক দিতে হয়েছে। গাড়ির দামও বাড়ি গেছে।
গাড়ি বার করতে আগে নিচ্ছে 500, আজকে নিচ্ছে 840। তো বললাম 300 টাকা বাড়ি গেছে বাবা, এত ভালো কি টাকা বাড়ছে তো করার কিছু নাই। তো বঙ্গবন্ধু সেতু হয়েছে, যমুনা সেতুটা হইয়া যায়, ওইটা কোনো আপত্তি না, তো সেতু হোক। বঙ্গবন্ধু সেতু পার হইতে মাত্র 500 টাকা লাগে, আর ছোট্ট একটা নদী পার হইতে 840 টাকা লাগে। আপত্তি নাই, লাগলে 1000 টাকা পুরে রেখে দাও, তো বাকি ফেরিটা বন্ধ হয়ে ব্রিজটা হইয়া যায়। কি কর ওটা হইয়া যায়, দেশের একটা উপকার। আলহামদুলিল্লাহ। ইয়া নবী परतम मदीना বলিতাম মনের বেদনা, জুমিতাম আপনার শীতল হইত কলিজা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। আমারি মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেউ তো শুনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। সবে আসকি দুলহাফ তায়ন দুরুদ নওশায়ে বজমে জান্নাত বেলা কো সালাম মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম শমে বজমে হেদায়ত কো ونظرنا بكماله كشف الدجى بجماله وسنت بجميع خصاله صلوا عليه وآله। জগতের মাঝে যত কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ
মানিল না রসুলকে বলাবল ওলা বিকামালিহি কশবত দুজা বিজামালিহি হাসনাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি। সবাই বলি মারহাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন শরীফ মুবারক আমি মালিকের দয়া কয়েকবার চুমু খেয়েছি। গত মাসেও ফেব্রুয়ারি 10 তারিখ আমি মিশর সফর করে এসেছি আলহামদুলিল্লাহ। তো আপনার দোকানে রাখবেন, ঘরে রাখবেন, নিজের সাথে পকেটে রাখবেন, অনেক ফজিলত। নালাইন শরীফ 10 টাকা দিয়ে 10 টাকা করে দিয়া আমার ভাইয়েরা, আল্লাহ পাকের দরবার শুকর যে 11:40 আমাদের বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আজকের মাহফিল এটা আশা করি নাই, কথা বলে ঠিক কিনা? এটুকু আশা করতে পারি নাই। শত কোটি শুকরিয়া, জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি কিনা যে আজকে যে সিচুয়েশন দেখছি এটা ভাবতে পারি নাই। আমি ভাবছি খানা দাঁড়াই শেষ, রাতের খানা পাই কিনা শুনতে আমার ভাইয়ের মনে খারাপ। আমি বললাম যে খারাপ করার কিছু নাই, যা হবে মালিকের সিদ্ধান্ত। 10 জন তো অনেকগুলি মেয়ে ছেলে আছে, বললাম যে দোকান পানে যে যেখানে বসা আছে ওখানে বসা থাকুক, আমরা 1 ঘন্টা কথা বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে কংগ্রেস কিছুমান মানুষ তো আছে দোকানে ঘরে যে যেখানে আছে, সামনে নাই, কিন্তু আলোচনা করতে থাকবো। আমার এক ভাই বাচ্চা চলে তো হুজুর সরকারি চেয়ার দেয়, বললাম যে চেয়ার দিলে মানুষ আরামে বসতে পারবে। আপনারা গত বছর আমার খাজা গরিবের আমার দরবারে বাৎসরিক যে উরুসটা হয়, আপনারা ইন্টারনেট ইউটিউবে ক্লিক করলে আমার দরবার শরীফের মাহফিলটা পাইবেন। দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি, কিন্তু এর ভিতরে প্রেমিকের কিন্তু অভাব নেই। এখনো খুললে আপনি দেখবেন জিকির হচ্ছে, মানুষ জিকির করতেছে, বৃষ্টি হইতেছে, ওনার কসম একটা মানুষের শরীর দিতে নাই। আপনি এই মুহূর্তে ইন্টারনেট ক্লিক করে ইউটিউব খালি আমার নামটা দিয়ে হলুদ পাখি দেখবেন পড়া, জিকির হচ্ছে, বৃষ্টি পড়তেছে, বা রাত 12টার পরে যায় বৃষ্টিটা বন্ধ হয়েছে, দুপুর 12টা থেকে রাত 12টা। আমি সবসময় রজব মাসের শেষ শুক্রবার আমার দরবারে বাৎসরিক উরুসটা করি, কিছু নাই আলহামদুলিল্লাহ। আজকের জন্য আমরা খুশি কিনা? এরপরে যথেষ্ট মানুষ, এরপরেও মানুষ বন্ধ হবে না, সব প্রেমিক। আমরা সবাই কি প্রেমিক? যত হক্কানি দরবার আছে সমস্ত দরবার আমরা আহলে বায়াতের পাগল। যত হক্কানি দরবার আছে, যত হক সুন্নি জামাতের দরবার, সমস্ত দরবারে আমরা আহলে বায়াতের পাগল, লাখ পঞ্চায়েতের পাগল, লাখ পঞ্চায়েতের মহব্বত ছাড়া জান্নাতের আশা কইরো না। কথা কন, কথা কন, কথা কন। আমরা সে একটা হক মুর্শিদের দরবারে আছি। ওরে কোথায় হতে আসে গন্ধ, ওরে কোথায় হতে আসে গন্ধ, কোথায় গাছের ফুল, মুর্শিদের দরবারে ফুটলো গোলাপ ফুল। যারা আওলাদের রসুল তাদের গোড়া মদিনা, যারা রসুলের আওলাদ তাদের গোড়া কোথায়? একটু কথা বলেন না বাবা। যারা আওলাদের রসুল তাদের গোড়া কোথায়? মদিনা। মদিনা থেকে গ্রাম আসে, ওই গ্রাম নেওয়ার জন্য এই এলাকার মানুষ আমরা মেদিনীপুরে যাই। কথা বলে ঠিক কিনা? কোনো সন্দেহ নাই যে ওই বাগানে গ্রাম নাই, গ্রাম আছে লিখায় বাংলাদেশ থেকে লক্ষ জনতা ঢেউ সেখানে যায়। কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন, বড় বলেন আলহামদুলিল্লাহ। মার্কেটে সকল ব্যবসায়ীরা, এর ভিতরে মুসলমান আছে, হিন্দু আছে, আছে কি নাই? সবার ঐক্যমত পোষণ করে এই মাহফিল সকলের জন্য দোয়া করি। আমি আলোচনাতে ছোট্ট একটা কথা বলছি, সবাই এক আদম আর মা হওয়ার সন্তান। কথা বলেন ঠিক কিনা? প্লিজ কথা বলেন। এক আদম আর মা হওয়ার সন্তান। প্রতি বছর এক জোড়া হইতো, প্রতি বছর এক জোড়া হতো। আমাদের মধ্যে
ব্যবসায়ী ভাইদের মধ্যে ওয়াতিজারাতান লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদূর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ যুলুমাতি ইলা নূর। তামাম ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। এই মার্কেটটাকে আগুন থেকে, পানি থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে, বিদ্যুতের শক থেকে, এই মাহফিলের খাতিরে, গাউসে পাকের নজরে করমের খাতিরে, খতমে গাউসিয়ার খাতিরে, তরিকতের ভাইদের খাতিরে এই মার্কেটটাকে আল্লাহ তুমি সাহায্য করো। আরো বড় করে জোড়া আমিন, আরো বড় করে জোড়া আমিন। ওদের কারণে আগুন লেগে গেল, বিদ্যুতের শর্ট সার্কিটে লাগে। এটা হিসেবে কি বিদ্যুতের শর্ট সার্কিট